যে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদেরকে যে আবার আন্দোলনের ডাক দিতে হচ্ছে, এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি। বাংলাদেশে এখন একটা সাংবিধানিক সংকট চলছে, আর এর একেবারে কেন্দ্রে আছে জুলাই সনদ নামে একটা চুক্তি। তো চলুন আজ এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে সংকট, এটা আসলে কিভাবে শুরু হলো? এর পেছনে কিন্তু আছে একটা বড় গণ আন্দোলন, আর সেই আন্দোলনের ফল হিসেবে একটা গণভোট। আর সেই গণভোটের রায়টা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি হিসেবেই কিন্তু এই জুলাই সনদ তৈরি হয়েছিল। কিন্তু এখন দেখুন, সেই সনদকে ঘিরেই পুরো দেশ একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে গেছে। পরিস্থিতি এখন ঠিক কোন পর্যায়ে? বিরোধী দলগুলো কিন্তু ঈদের পরেই রাজপথে বড়সড় আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে, আর এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনায় এখন চরমে। মানে অবস্থাটা এমন যে কোনো সময়ে পরিস্থিতি আরও গরম হয়ে উঠতে পারে। এই সব কিছুর মূলে কিন্তু এই একটাই জিনিস, জুলাই সনদ। এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কি? শর্তটা হলো নির্বাচনের ফলাফল গ্যাজেটে প্রকাশের ঠিক ৩০ দিনের মধ্যে একটা নতুন সংবিধান সংস্কার পরিষদ বানাতে হবে এবং তার প্রথম অধিবেশন ডাকতে হবে। মূলত এই একটা শর্তকে ঘিরেই কিন্তু পুরো বিতর্কটা ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসল সমস্যাটা হলো, সেই যে ৩০ দিনের সময়সীমা, সেটা পার হয়ে গেছে, অথচ কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ফলাফল একটা মারাত্মক সাংবিধানিক আর রাজনৈতিক অচলাবস্থা। আর এটাই পুরো দেশকে একটা গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো ঠিক কী দাবি, আর কেনই বা তারা ভাবছে যে সরকার তাদের দেওয়া কথা রাখছে না? চলুন তাদের যুক্তিগুলো একটু কাছ থেকে দেখি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফেব্রুয়ারির ১৪ তারিখে নির্বাচনের ফলাফল গেজেট আকারে বেরোল। সনদ অনুযায়ী এর পরের ৩০ দিনের মধ্যেই কিন্তু সংস্কার পরিষদের প্রথম অধিবেশন বসার কথা ছিল, কিন্তু সেই সময়টা পেরিয়ে গেছে, কিছুই হয়নি। আর ঠিক এই পয়েন্টটাই হলো বিরোধী দলগুলোর প্রধান অভিযোগ। বিরোধী জোট, যার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো আছে, তাদের মূল কথাটা হলো সরকার জনগণের রায়কে পাত্তা দিচ্ছে না। তারা বলছে, গণভোটে মানুষ তো শুধু সরকার বদলের জন্য ভোট দেয়নি, বরং রাষ্ট্রব্যবস্থার কিছু জরুরি সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। আর সেই সংস্কারের প্রতিশ্রুতিই তো ছিল এই জুলাই সনদ। তাদের সোজাসাপটা অভিযোগ, সরকার ইচ্ছা করে এটা বাস্তবায়নে দেরি করছে। আর যদি দাবি না মানা হয়, তাহলে তারা জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতেও তৈরি। আচ্ছা, এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক, তাই না? এই অচলাবস্থা নিয়ে সরকারের যুক্তিটাই বা কি? তাদের পুরো অবস্থানটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা খুব গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের ওপর। সরকারের মূল যুক্তিটা আসলে খুবই সোজাসাপটা। তারা বলছে, এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা হচ্ছে, বর্তমান সংবিধানে তো এরকম কোনো পরিষদের কোনো অস্তিত্বই নেই। এটা পুরোপুরি নতুন একটা বিষয়। আর এই আইনি জটিলতার বিষয়টা আরও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। তার কথা খুব স্পষ্ট, যেহেতু সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্বই নেই, তাই এর অধিবেশন ডাকাটা হবে একটা অসাংবিধানিক কাজ। মানে রাষ্ট্রপতি চাইলেও সংবিধানের বাইরে গিয়ে এমন কোনো অধিবেশন ডাকতে পারেন না। সুতরাং তাদের মতে আগে সংবিধান সংশোধন করতে হবে, তারপর এই পরিষদ গঠন করা যাবে। এই যে মতের অমিল, এটা কিন্তু শুধু প্রেস কনফারেন্স বা টিভি টক শোতে আটকে নেই। এর আঁচ এখন জাতীয় সংসদের ভেতরেও ছড়িয়ে পড়েছে। সেখানে রীতিমতো উত্তপ্ত বিতর্ক চলছে। বিরোধী দলীয় নেতাও শফিকুর রহমান তো সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তার কথা হলো, সংসদে যদি এর সমাধান না হয়, তাহলে ফয়সালা হবে রাজপথে। আর ঠিক তার কথার সুরেই কিন্তু কথা বলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনিও খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তাদের আন্দোলন চলবে দুই ফ্রন্টে, একদিকে সংসদের ভেতরে আর অন্যদিকে বাইরে, মানে রাজপথে। এই স্লাইডটা দেখলে পুরো বিতর্কটা কিন্তু এক নজরে বোঝা যায়। ব্যাপারটা আসলে একটা ডিম আগে না মুরগি আগে ধরনের বিতর্কে এসে ঠেকেছে, তাই না? বিরোধীরা বলছে, আগে জুলাই সনদ মেনে অধিবেশন ডাকুন, গণভোটের রায়কে সম্মান দিন। আর অন্যদিকে সরকারের কথা হলো, না, আগে সংবিধান সংশোধন করে এই পরিষদকে আইনি বৈধতা দিতে হবে, তারপর অধিবেশন। তো সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ঈদের পর পরিস্থিতি আখির কোন দিকে যাবে? কি হতে চলেছে সামনে? সত্যি বলতে কি, দেশ এখন একটা খুবই সেন্সিটিভ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আছে রাজনৈতিক প্রতিশ্রুতি আর জনগণের রায়, আর অন্যদিকে আছে সংবিধানের আইনি বাধ্যবাধকতা। এই দুয়ে টানাটানিতেই যেন দেশের রাজনীতি আটকে গেছে। আর ঠিক এ কারণেই ঈদের পরের সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলগুলো যদি তাদের কথা মতো সত্যি সত্যি বড় ধরনের আন্দোলনে নেমে পড়ে, তাহলে পরিস্থিতি যে আরও জটিল আর উত্তপ্ত হয়ে উঠবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই দাঁড়াচ্ছে,
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে? গণভোটের রায় আর রাজনৈতিক প্রতিশ্রুতির পথে, নাকি সংবিধানের অক্ষরে অক্ষরে লেখা নিয়মের পথে? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু দেশের অনেক কিছু নির্ভর করছে।